আজকেকার এই রেসিপিটি ভিডিও দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে চলেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। হালকা হালকা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে পটলের দানাগুলোকে বার করে নিয়েছি। এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। তারপরে পটলগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই পাশে কথা বলছিলাম আপনাদের সাথে। বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে, একইভাবে ভেজে নেব আলুগুলোকে। আলু প্রায় ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেব একইভাবে। এইবার সেই শুকনো লঙ্কাকে রেডি করে নিলাম, ভালো করে টুকরো টুকরো করে নিলাম মিষ্টি কাটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর লবণ। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে একটু হালকা হালকা ভেজে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে তো নিলাম। এবারে এখানে আমি তুলে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে আবার ভালো করে আদা রসুন দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। আরেকটা কথা বলার আছে, এইভাবে চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে করলে কি হয়, গন্ধটা আর থাকে না, চিংড়ি মাছের আরও সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পরে দেখবেন কালারটা খুব সুন্দর হবে। এখানে আমি কিছু রং ব্যবহার করি না, সমস্ত কিছু এই লাল টমেটো দেওয়ার পরে দেখবেন কত সুন্দর কালার আসবে। একটু আগে থাকতে আমি ছানাটা রেডি করে রেখেছিলাম, পটলের মধ্যে পুরটা তাড়াতাড়ি দিতে সুবিধা হয়েছে। এই পাশে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে পুরগুলোকে পটলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আরেকটা দেখাচ্ছি দেখুন। এবার আলুগুলোকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। আলুগুলোকে এবারে তুলে দেবো কড়ার মধ্যে দিয়ে, আর একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু পরে দিয়ে দেব তেল ছাড়তে শুরু করলে, তখনই দিয়ে দেব একটু জল। ভালো করে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে চাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। ক্যামেরাটা একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর একটা কথাই অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিও দেখার পরে উপকরণগুলোকে তৈরি করে নিয়ে তারপরে রান্না করার চেষ্টা করবে। এই দেখুন ফুট চলে এসেছে। এবারে পটলগুলোকে দিয়ে দিতে হবে। যখনই এরকম ফুট আসতে শুরু হবে তখনই দিয়ে দেবেন। এবার ওর মতন ছেড়ে দেব। এখানে আর খুন্তি কোনো ব্যবহার করবেন না। একদম রস মরে গেছে, তৈরি হয়ে গেছে প্রায়। ভালোবেসে মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।